আমি ভয়ে জমে গিয়েছিলাম। আমার স্ত্রী প্রতিদিন রাতে তার টেডি বেয়ারটা ধুতো, তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমাতো। শুরুতে আমি ভেবেছিলাম এতে তার ঘুম ভালো হয়, তাই খুব গুরুত্ব দিইনি। কিন্তু সেদিন রাতে ভুল করে দেখি টেডি বেয়ারটি নিজেই দাঁড়িয়ে গেল এবং নাচতে শুরু করলো। আর আমার স্ত্রী ভালোবাসা দিয়ে তার হাত ধরে ঘরে ঢুকছিল। তখনই আমার কিছু গড়বড় মনে হলো। আমি দৌড়ে ঘরে ঢুকলাম, দেখি স্ত্রী টেডি বেয়ারটাকে শক্ত করে জড়িয়ে আছে। আমাকে হঠাৎ দেখে সে ঘাবড়ে গেল, কিন্তু ভুল থাকতে উল্টে আমাকে এই বকতে লাগলো কেন আমি না বলে তার ঘরে ঢুকলাম। আমি বললাম আমি তো তাকে টেডি বেয়ারের সঙ্গে নাচতে দেখেছি। সে সঙ্গে সঙ্গে বুঝলো আমি কি ভাবছি। তার ধারণা হলো আমি সন্দেহ করছি সে টেডি বেয়ারের ভিতরে কোনো পুরুষকে লুকিয়ে রেখেছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে আমাকে টেডি বেয়ারটা হাতে দিল। আমি পরীক্ষা করলাম ওটা পুরোই সাধারণ ভরাট খেলনা। আমি ভাবলাম হয়তো আমার ভুল দেখেছি। আমি ক্ষমা চাইলাম যে আমি অকারণে চিন্তিত হয়ে গিয়েছিলাম। তারপর রাতে আমি তাকে একটু আদর করে মানাতে চাইলাম, কিন্তু টেডি বেয়ার আসার পর থেকেই সে আমার প্রতি অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার খারাপ লাগছিল, কিন্তু কিছু বলিনি। রাতে আমার বাথরুমে যেতে হলো। উঠে দেখি স্ত্রী পাশে নেই। অবাক হয়ে তাকে খুঁজতে বের হলাম। পাশের ঘরে ঢুকে আমি হতবাক, আমার স্ত্রী নির্লজ্জভাবে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অশ্লীল কাজ করছিল। সেই মুহূর্তেই সব বুঝে গেলাম, সে আমার অ্যাসিস্ট্যান্টকে টেডি বেয়ারের ভিতরে লুকিয়ে রাখত। কিন্তু আমি কিছু বললাম না, বরং আমি আমার মহিলা সেক্রেটারিকে ডেকে আনালাম খুশকির পাউডার, ব্লু স্প্রে আর ঝিঝি পোকার মতো কামড়ানো পাউডার। তারপর আমরা জন দৌড়ে গেলাম তাদের ঘরে, যখন তারা গভীর ঘুমে। আমি খালি পড়ে থাকা টেডি বেয়ারের চামড়া তুলে নিলাম, তার ভিতরে ঝোঁকে আর খুশকি পাউডার ঢেলে দিলাম। তারপর পুরোটা গ্লু স্প্রে করে দিলাম। কিন্তু এটুকু যথেষ্ট ছিল না। আমি মেয়ের জন্মদিনের অজুহাতে সব আত্মীয়দের ডেকে আনলাম। 30 এর বেশি মিডিয়া চ্যানেলকে লাইভ টেলিকাস্টের জন্য আমন্ত্রণ করলাম। শ্বশুরমশাই ও সব অতিথিদের বললাম আমি দেশকে দেখাতে চাই আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি। এদিকে অ্যাসিস্ট্যান্ট আবার টেডি বেয়ারের ভিতরে ঢুকতেই তার অসহ্য চুলকানি আর যন্ত্রণা শুরু হয়ে গেল। সে সহ্য করতে না পেরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এল। স্ত্রীর কাছে সাহায্য চাইতে লাগলো যেন তার রহস্য ফাঁস না হয়ে যায়। স্ত্রী দৌড়ে এসে তাকে লুকাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি সব দেখলাম। সে ঘাবড়ে টেডি বেয়ারটাকে দূরে ছুঁড়ে ফেলে বলল সে শুধু রোদে দিচ্ছিল। তার ঘাবড়ানি দেখে আমার ভেতরটা আনন্দে নেচে উঠছিল। আমি ইচ্ছা করে টেডি বেয়ারটাকে ছুঁয়ে বললাম কিছু অদ্ভুত লাগছে। তারপর সুযোগ বুঝে টেডি বেয়ারের ওপর জোরে লাথি মারলাম। ভেতর থেকে অ্যাসিস্ট্যান্টের চিৎকার বেরিয়ে এল। স্ত্রী আমাকে অতিথিদের কাছে যেতে বলল। তারপর টেডি বেয়ারটাকে টেনে ঘরে নিয়ে গেল। জিপ খুলতে গিয়ে তার হাত গ্লুতে আটকে গেল। যত টানছে ততই খুলছে না। ঝোঁকে কামড়াতে শুরু করলে সে আরও চিৎকার করে উঠল। চিৎকার শুনে সব অতিথি ও মিডিয়ার লোক ছুটে এল। লাইভ টেলিকাস্ট শুরু হলো। আমি চিৎকার করে বললাম আমি আমার স্ত্রীকে বাঁচাতে যাচ্ছি। ঘরে ঢুকলাম, সে বিছানায় লাফিয়ে উঠে কম্বলের নিচে হাত লুকাচ্ছে। আমি চিন্তার ভান করে আবার টেডি বেয়ারের দিকে আঘাত করলাম। বললাম এটা তাকে ভয় দেখাচ্ছে। সে আর সহ্য করতে পারল না। আমাকে বকতে লাগলো কেন এত লোক বাড়িতে এনেছি। তারপর হৃদরোগের ভান করে সবাইকে বের করতে বলল। কিন্তু আমি সবার সামনে বললাম সেই দিন রাতেই টেডি বেয়ারকে জড়িয়ে থাকে। এখন অতিথি এসেছে, তাদেরও দেখানো উচিত। আমার কথা শুনে সবাই খেপে গেল। বলল বউ এত পরিশ্রম করে, টেডি বেয়ার নিয়ে ঘুমানো অপরাধ নাকি? তুমি তার যত্ন নিচ্ছ না। তারা তাকে বাঁচাতে চাইলে সে আরও ভান করে নির্দোষ সাজল। উল্টে আমাকে অভিযোগ দিতে লাগলো আমি নাকি তার খেয়াল রাখি না। আমি চুপ রইলাম। তারপর ইচ্ছা করে টেডি বেয়ারের মাথায় ছাই ঝেড়ে দিলাম। ভেতর থেকে আবার জোরে চিৎকার শোনা গেল। স্ত্রী পুরো ভেঙে পড়ল। সে ধীরে ধীরে আমার কাছে কাকুতি মিনতি করতে লাগলো, সবাইকে বাইরে পাঠাও, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর কখনো অবহেলা করব না। কিন্তু আমি একটুও দয়া দেখালাম না। সবার সামনে কম্বলটা সরিয়ে দিলাম।